ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরুল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে সকল মানুষ উলঙ্গ হয়ে উঠবে। হে আয়েশা, তোমার প্রশ্ন হলো নবী গো, আমি যদি উলঙ্গ হয়ে যাই মানুষ কি আমাকে দেখে লজ্জা পাবে না? আয়েশা রে শুনো, তোমার লজ্জাস্থানের দিকে আরেকজন তাকাবে তো দূরের কথা, তার শরীরের পরনের মধ্যে কাপড় আছে না নাই সেই খবরটাও তার মধ্যে থাকবে না। তৃতীয় ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে আপন আপন কবর থেকে উলঙ্গ হয়ে উঠতে থাকবে। এই হাদিসটা শোনার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, আল্লাহ রসুলকে প্রশ্ন করে বসলেন, নবীজি গো, আপনি বললেন হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। ইয়া রাসূল আল্লাহ, দুনিয়ার মধ্যে তো বাবা তার ছেলের সামনে সতর খুলে না, ছেলে তার বাবার সামনে উলঙ্গ হয় না, মা তার ছেলের সামনে উলঙ্গ হয় না, বন্ধু তার বন্ধুর সামনে উলঙ্গ হয় না, যুবকরা মুরব্বীদের সামনে উলঙ্গ হয় না, ছাত্র শিক্ষকের সামনে উলঙ্গ হয় না, বড়রা ছোটদের সামনে উলঙ্গ হয় না, পরিচিতরা অপরিচিতদের কাছে উলঙ্গ হয় না। কারণ কি? লজ্জার কারণে, লজ্জার কারণে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি যে বললেন উলঙ্গ হয়ে সকল মানুষ উঠবে, নবী গো, আমি তো আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আমিও কি উলঙ্গ হয়ে উঠব? আল্লাহর রসুল সেই দিন আয়েশাকে বলেছিলেন, আয়েশা রে, হাসরের ময়দানে তুমিও উলঙ্গ হয়ে উঠবে। হযরতে মা আয়েশা সিদ্দিকার শরীরটা কম্পমান হয়ে গেল। হযরতে আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষ আমাকে উম্মাহাতুল মুমিনিন বলবে, আপনার সকল উম্মতের মা আমি। ইয়া রাসূলুল্লাহ, আমিও উলঙ্গ হয়ে উঠব। নবী গো, আমার লজ্জাস্থানের দিকে কি কেউ তাকাবে না? কেউ কি আমার দিকে তাকাবে না? এটা কি লজ্জা হবে না? সেই দিন আল্লাহর নবী আয়েশার প্রশ্নের জবাব দিয়েছিলেন। সেই দিন আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিয়েছিলেন, রে আয়েশা, তুমি বলতেছো হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, তুমিও উঠবে, তোমার লজ্জাস্থানের দিকে কেউ তাকাবে কি তাকাবে না? আয়েশা রে, আমি তোমার কাছ থেকে জানতে চাই, হে আয়েশা, তুমি কি মনে করেছো হাসরের ময়দানটা কেমন হবে? ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরুল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে সকল মানুষ উলঙ্গ হয়ে উঠবে। হে আয়েশা, তোমার প্রশ্ন হলো নবী গো, আমি যদি উলঙ্গ হয়ে যাই মানুষ কি আমাকে দেখে লজ্জা পাবে না? আয়েশা রে শুনো, তোমার লজ্জাস্থানের দিকে আরেকজন তাকাবে তো দূরের কথা, তার শরীরের পরনের মধ্যে কাপড় আছে না নাই সেই খবরটাও তার মধ্যে থাকবে না। সেই খবরটা, আমার নিজের খবর যদি আমার নিজের মধ্যে না থাকে, আপনার খবর লওয়ার টাইম আসেনি ভাই, টাইমই তো নাই। এর নাম হাসরের ময়দান। কত কঠিন হবে হাসরের ময়দান। হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীকে প্রশ্ন করে বসলেন, নবী গো, এমন কঠিন হাসরের ময়দানে আমাদেরকে তো বাঁচার প্রয়োজন আছে। ও নবী, এমন কঠিন হাসরের ময়দানে আমরা কোথায় আপনাকে পাবো গো? নবী গো, যেই উম্মতের জন্য আপনি তায়েফের ময়দানে দান শহীদ করলেন, তায়েফের ময়দানে আপনার পবিত্র শরীরের রক্ত আপনি জমিনের মধ্যে জড়াইলেন, নবী গো, যেই উম্মতের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলেন, ও নবী, যেই উম্মতের জন্য মক্কার মানুষেরা আপনাকে পাগল বলে ডাকতো, নবী গো, যেই উম্মতের কারণে মক্কার উশৃঙ্খল যুবকরা আপনাকে পাগল বলে সম্বোধন করত, নবী গো, যেই উম্মতের কারণে মক্কার মুশরিকেরা আপনাকে জাদুঘর বলতো, ও নবী, আপনাকে জানতে চাই হাসরের এমন কঠিন ময়দানে নবী গো, আমরা আপনাকে কোথায় খোঁজ করলে পাবো? সুবহানাল্লাহ। সেই দিন আমার নবী বলেছিলেন, আয়েশা রে, হাসরের ময়দানে আমাকে খোঁজ করবা, আমিও তো হাসরের ময়দানে
বড় পরেশানির মধ্যে থাকবো। তবে তিনটা জায়গায় আমাকে খোঁজ করলে হাসরের ময়দানে তোমরা পাইবে। সেই তিনটা জায়গার কথা আয়েশা প্রশ্ন করলেন নবীকে, নবী গো, তিনটা জায়গার কথা বলে দেন, আমরা আপনাকে হাসরের ময়দানে খুঁজবো। সেই তিন জায়গা কোথায় বলে দেন, আমরা আপনাকে খুঁজে খুঁজে বের করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, এক নম্বর জায়গা হলো হাসরের কঠিন ময়দানে আমাকে তালাশ কইরো, সেই জায়গায় তালাশ করলে পাইবা। রে আয়েশা, হাসরের ময়দানে মহান আল্লাহ যেই সময় যেই জায়গার মধ্যে আল্লাহর বান্দা বান্দীদের আমল নামা ওজন করবেন, আয়েশা রে, সেই জায়গার মধ্যে আমি থাকবো। হযরতে আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমল নামা যেই জায়গার মধ্যে ওজন হবে, নবী গো, সেই জায়গার মধ্যে আপনি কেন থাকবেন? আল্লাহর নবী সেই দিন জবাব দিয়েছিলেন আয়েশাকে, আয়েশা রে, একটা কারণে আমি থাকবো, এই জায়গার মধ্যে থাকবো এই কারণে, আয়েশা রে, আমার উম্মতের আমলগুলা মহান আল্লাহ ওজন করবেন। সেই দিন আমি এই কঠিন পরিস্থিতির সম্মুখীন নিয়ে ওই জায়গার মধ্যে থাকবো। আমি নিজে দেখবো রে আয়েশা, আমার কোন উম্মতের নেকির পাল্লা বাড়ি হয় আর বদির পাল্লা বাড়ি হয়, আমি নিজের চোখে দেখার জন্য আমি সেই জায়গায় থাকবো। আমি বাঁচার জন্য না রে আয়েশা, আমার উম্মতকে বাঁচানোর জন্য সেই দিনও আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন নবী আল্লাহ দিছেন, কি করছেন জীবনে সেই নবীর জন্য? নিজেকে একটু প্রশ্ন করেন না, সেই নবীর জন্য কি করেছেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, দ্বিতীয় নম্বরে সেই জায়গার মধ্যে আমি থাকবো যেই দিন আল্লাহ তাআলা যেই জায়গার মধ্যে আমলনামা উড়াইয়া দিবেন, অর্থাৎ আল্লাহ আমলনামা সাইরা দিবেন। নেককারদের আমলনামা ডান হাতের মধ্যে চলে আসবে, বদকারদের আমলনামা বাম হাতের মধ্যে চলে আসবে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সেই কঠিন মুহূর্তের মধ্যে আমি থাকবো, এমন কঠিন পরিস্থিতির মধ্যে আমার উম্মতকে বাঁচানোর জন্য আমি সেই জায়গায় থাকবো। পরিবার থেকে আল্লাহর নবীকে আয়েশা বললেন, আয়েশাকে আল্লাহর নবীকে আয়েশা বললেন, নবী গো, এরপরে কোন জায়গার মধ্যে আপনাকে পাবো? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমাকে তালাশ কইরো তোমরা সেই জায়গার মধ্যে। ও আয়েশা, পুলসিরাতের পুলের মধ্যে আমাকে খোঁজ করলে পাইবা। সেই দিন আমার উম্মতেরা পুলসিরাতের পুল পার হওয়া লাগবে, আমি সেখানে উপস্থিত থাকবো। নবী গো, আপনি কেন সেখানে উপস্থিত থাকবেন? আল্লাহর নবী সেই দিন বলেছিলেন, আয়েশা রে, আমি থাকবো এই কারণে আমার কোন গুনাহগার উম্মত যেন পুলসিরাতের পুল ছিটকাইয়া জাহান্নামের আগুনে না পড়ে যায়।